আসলে ইসলামের আল্লাহ, কোরআনের আল্লাহ এবং যিশুই আসলে আমাদের নবী হযরত মুহাম্মদকে পাঠিয়েছিলেন। সুতরাং হে মুমিন মুসলমান বান্দারা, যারা আপনারা জাকির নায়েককে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইসলামী স্কলার হিসেবে বর্তমানে বিশ্বাস করেন এবং তার কথাকে অন্ধভাবে আপনারা মেনে চলেন বা বিশ্বাস করেন, আপনারা সবাই আজ থেকে স্বীকার করে নিন যে যিশুই হলো আমাদের হযরত মুহাম্মদের আল্লাহ এবং ইসলামের আল্লাহ। যারা সেটা না মানবে তারা কিন্তু কাফের, মুরতাদ, মুনাফিক এবং তারা কিন্তু জাহান্নামে যাবে। তা আসুন আমরা জাকির নায়েকের কাছ থেকে বিষয়টা একটু শুনি। But Prophet Muhammad, peace be upon him, is even mentioned in the New Testament. It's mentioned in the Gospel of John, chapter number 14, verse number 16. Jesus Christ, peace be upon him, says that I will pray to my Father, I'll pray to Almighty God to send you a comforter. It's further mentioned in the Gospel of John, chapter number 15, verse number 26. And when I pray to my Father, and when He sends you a comforter, He will abide with you forever. দেখুন যে এখানে জাকির নায়েক জনের 14 নম্বর অধ্যায়ের উনি 16 থেকে উনি পড়লেন, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা যদি 16 পড়ি, আমি আগে পড়ে দেখি যে সেখানে কি লেখা আছে। এখানে বলছে, আর আমি পিতার নিকট নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন, তিনি সত্যের আত্মা। দেখুন এখানে আমাদের জাকির নায়েক যে ইয়েটা করলো, এখানে যীশু খ্রিস্ট কিন্তু বলছে যে আমি পিতার নিকট নিবেদন করিব, তো এই পিতাকে ঈশ্বর, তাই না? কিন্তু তাকে যীশু পিতা হিসাবে সম্বোধন করছে। সুতরাং যেহেতু জাকির নায়েক এই রেফারেন্সটা, এই দলিলটা উনি উল্লেখ করছেন, তাহলে অন্তত এই বাক্যটা উনি গ্রহণ করছেন সত্য হিসাবে, কারণ এখানেই তো উনি আমাদের নবী মুহাম্মদের আগমনের বা ভবিষ্যৎবাণীর বিষয়টা উনি খুঁজে পাচ্ছেন। এখন কথা হচ্ছে যে মুসলমানরা ঈশ্বরকে কি পিতা হিসাবে গণ্য করে? মুসলমানরা কি ঈশ্বরকে পিতা হিসাবে গণ্য করে? যিশু তো এখানে পিতা হিসেবে গণ্য করছে, অর্থাৎ তার পিতা পাঠাবে বলে এখানে যিশু বলছে। তো যেহেতু মুসলমানরা ঈশ্বরকে পিতা হিসেবে গ্রহণ করে না, সেহেতু মুসলমানরা তো এই বাক্যকে রেফারেন্স হিসাবে এর মধ্যে হযরত মুহাম্মদ আছে বা এই ভবিষ্যৎবাণীর মধ্যেই হযরত মুহাম্মদের কথা বলা হচ্ছে, এটা কিভাবে সত্য হয়? দেখুন মুমিন ভাইরা এবং মুসলমান ভাই বোনেরা, আপনারা কি একটু কমন সেন্সটাকে একটু আপনারা ঝালাই করে নেবেন, একটু ওপেন করবেন, নাকি কমপ্লিটলি জাকির নায়েক যা বলে সেটাকেই আপনারা অন্ধভাবে আপনারা বিশ্বাস করবেন? কোনটা করবেন আপনারা বলেন? আমি আবারও বলছি, এখানে যিশু ঈশ্বরকে কিন্তু পিতা হিসাবে গণ্য করছে, বলেনি ঈশ্বর আমি ঈশ্বরের নিকট নিবেদন করিব, এই কথা কিন্তু বলেনি। যদি বলতো তাহলে কিন্তু জাকির নায়েকের রেফারেন্সটা সঠিক হতো, কারণ ইসলামে, কোরআনে বা হাদিসে কোথাও আল্লাহকে কিন্তু পিতা হিসেবে গণ্য করা হয়নি। আর এখানে যিশু যেহেতু ঈশ্বরকে পিতা হিসেবে গণ্য করছেন, তাহলে এই বাক্য অনুযায়ী কোনোভাবেই সেই পিতা যাকেই পাঠাক, তা সে মানুষ হোক, আর গরু হোক, আর ছাগল হোক, আর আত্মা হোক, যেই হোক, এটাকে তো আসলে মুসলমানরা অন্তত গ্রহণ করতে পারে না। যদি গ্রহণ করে তাহলে সে কিন্তু ব্লাসফেমাস কাজ করবে। ব্লাসফেমাস কাজ মানে ঈশ্বরদ্রোহের কাজ করবে, কারণ কোরআনে খুব পরিষ্কারভাবে আল্লাহ বলে দিচ্ছে যে তার কোনো সন্তান নেই এবং সে তার কোনো পিতাও না, সুতরাং এখানে যদি এই পিতা হিসাবে গণ্য করে নেওয়া হয়, তাহলে কিন্তু এটা প্রচন্ড রকম ভাবে একটা ইসলামী মানে আল্লাহ বিরোধী একটা কাজ হচ্ছে। এবং শুধু তাই না, এখানে আরো একটা বক্তব্য পরিষ্কার, এই যে এই 16 নম্বর যে বাক্য, এখানে যীশু খ্রিস্ট কিন্তু পরে আবার পরিচয় দিয়ে দিচ্ছেন যে সে কে আসবে, সে যে সহায়, সেই সহায় লোকটা আসলে কে। এখানে কিন্তু যীশু বলে দিচ্ছে যে তিনি সত্যের আত্মা, তাই না? পরিচয়টাও দিয়ে দিচ্ছে। এখন জাকির নায়েক গসপেল থেকে যে কোনো একটা রেফারেন্স তুলে ধরে, একটা বাক্যের খণ্ডিতাংশ তুলে ধরে তার মধ্যে সে নিজস্ব কায়দায় অনেক কিছু আবিষ্কার করলে সেটা তো হবে না।
কোরআনের কোনো আয়াতের অর্থ যদি আমরা বুঝতে যাই তখন তো স্বাভাবিকভাবেই বলা হয় যে এর প্রেক্ষাপট দেখতে হবে, তাফসির দেখতে হবে, আগের আয়াত দেখতে হবে, পরের আয়াত দেখতে হবে। কিন্তু উনি যখন এই বাইবেলের থেকে রেফারেন্স দিচ্ছেন তখন কি উনি কি ভুলে যান যে এখানেও ওই আগের বাক্য, পরের বাক্য এবং এর প্রেক্ষাপট কি সেগুলো আসলে গণ্য করতে হবে। তা না হলে কিন্তু এখানকার বাক্যের অর্থও পরিষ্কার বোঝা যাবে না। আমাদের সুখের বিষয় হলো কোরআনের আয়াত পড়তে গেলে যদি তার প্রকৃত অর্থ জানতে প্রেক্ষাপট জানা লাগে, কোরআনের মধ্যে কিন্তু প্রেক্ষাপট নাই। সুখের বিষয় হলো যে বাইবেল পড়তে গেলে কিন্তু অন্য কোনো দলিলের আশ্রয় লাগে না। যেমন কোরআনের প্রেক্ষাপট জানতে হাদিসে যেতে হয়, তাফসিরে যেতে হয়, ইতিহাসে যেতে হয়। বাইবেলের অর্থ পড়তে কিন্তু এগুলো কিছুই যাওয়ার দরকার নেই। দেখুন যে জনের 14 নম্বর চ্যাপ্টারের 16 নম্বর বাক্যে যিশু নিজেই অবশেষে কিন্তু সেই সহায় আসলে কে তার পরিচয় দিয়ে দিচ্ছে। কোনো অস্পষ্টতা কিন্তু এখানে নাই। এবং সেই যে সহায় সে কে? সে হলো সত্যের আত্মা। তো দুনিয়াতে কেউ কি বলবে কোনো মানুষের আত্মা সত্যের আত্মা? যারা নাকি ধর্ম বিশ্বাস করে বা ধার্মিক তারা কি বলবে? বা ইসলাম অনুযায়ী কোনো মানুষের আত্মা কি সত্যের আত্মা নাকি? সত্যের আত্মা তো একমাত্র আল্লাহর বা ঈশ্বরের, তাই তো? সুতরাং এই যার কথা বলছে যিশু সে তো কোনো মানুষ না। সে তো কোনো মানুষ না। তাহলে এটা কিভাবে আমাদের নবী মুহাম্মদ হয়? কোনোভাবেই হতে পারে না। আমরা যদি পরে 17 নম্বরে পড়ি সেখানে কি বলছে? জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকট অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। এর চাইতে পরিষ্কার স্টেটমেন্ট কি আর থাকতে পারে? এখানে যে দেখুন আমাদের নবী জন্মগ্রহণ করেছিলেন কত? 570 খ্রিস্টাব্দে, এবং তারপরে 610 খ্রিস্টাব্দে থেকে উনি ইসলাম প্রচার শুরু করেন। তার মানে হচ্ছে যে প্রায় 600 বছরেরও বেশি আগে এখানে বলছে যিশু যে তোমরা তাহাকে জানো। তো নবীকে কি, আমাদের নবী হজরত মোহাম্মদকে কি 600 বছর আগে, তার জন্মেরও 600 বছর আগে যিশুর যে সাহাবি 12 জন ছিল সাথী শিষ্য, তারা কি চিনত? নট অনলি দ্যাট, এখানে আরো বলা হচ্ছে কারণ তিনি তোমাদের নিকট অবস্থিতি করেন। তার মানে ওই শিষ্যদের সাথেই সে থাকে। এখানে শিষ্যদের সাথেই সে থাকে। তো সেই 600 বছর আগে, আমাদের নবীর জন্মেরও 600 বছর আগে কি যিশুর শিষ্যদের সাথে কি আমাদের নবী থাকতেন? বস্তুত এই বাক্য দিয়ে যিশু বুঝাতে চাচ্ছে তার নিজেকে, অর্থাৎ সে নিজেই আসলে সত্যের আত্মা হিসাবে দুনিয়াতে অবস্থান করবে। বিশেষ করে যারা নাকি তাকে ত্রাণকর্তা হিসেবে মেনে নিবে, বিশ্বাস করবে, তাদের অন্তরে উনি থাকবেন। এই কথাই কিন্তু যিশু এখানে বলছে। এবং দেখুন যে একটু পর উনি ডাইরেক্টলি সেটা বলেও দিচ্ছেন। 18 নম্বর যদি আমি পড়ি তাহলে এখানে বলছে যে আমি কোন বিপদে আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকট আসিতেছি। যে ডিরেক্টলি বলে দিচ্ছে এখন, অর্থাৎ সে প্রকারান্তরে কায়দা করে পরোক্ষভাবে বলে দিচ্ছে যে সেই সত্যের তবে হচ্ছে আসলে আমি নিজেই, আমি আসলে ঈশ্বর, এবং আমি আসলে তোমাদের কাছে সত্যের আত্মা হিসাবে আমি আসবো। আপাতত মানুষ স্বরূপে তোমাদের কাছে আসি, আমার মিশন আপাতত শেষ। আমার মানব দেহরূপ যিশু আমি বিদায় নিয়ে চলে যাব এই জগৎ থেকে, এবং অতঃপর আমি যেহেতু ঈশ্বর সেহেতু আমি আমার অন্য একটা রূপ, যেটা নাকি পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মা রূপে আমি তোমাদের নিকট ফিরে আসবো, এবং আমাকে যারা ত্রাণকর্তা হিসেবে মেনে নিবে আমি তাদের অন্তরে থাকবো। খুব পরিষ্কারভাবে এখানে বলে দিচ্ছে না? এখানে কিন্তু খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে। এবং এই যে 19 নম্বরে সেই বিষয়টা আছেও। আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে। সেটা কিভাবে? অর্থাৎ জগতে যারা নাকি যিশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে না তারা দেখতে পারবে না ঠিকই, কিন্তু কিছুকাল পর উনি যে চলে যাচ্ছেন, অর্থাৎ জগৎ ছেড়ে চলে যাচ্ছেন, এই যাওয়াটা কিন্তু আসলে সাময়িক, মানে জাস্ট চলে যাচ্ছেন, কিন্তু উনি অন্য রূপে ফিরে আসবেন। এবং যে কারণে উনি বলছেন কিন্তু তোমরা দেখিতে পাইবে। তোমরা মানে কারা? ওই যে যিশুর যে সামনের যে শিষ্যরা তাদেরকেই তো বলছে, কারণ তারা তাকে বিশ্বাস করত। এবং এটা আরো অর্থ করে যে যারা নাকি অতঃপর যিশুকে ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করবে তারা সবাই তার উপস্থিতি টের পাবে। সুতরাং আমরা যদি জাকির নায়েকের দেওয়া এই রেফারেন্সটা যদি আগে পরের বাক্যগুলো একটু পড়ি
তাহলে দেখা যাচ্ছে যে যিশু বস্তুত এই যে সহায় আসবে বলে এখানে বলছে, সে সহায় আসলে বস্তুত যীশু খ্রিস্ট নিজেই। এবং কেন? কারণ যীশু খ্রিস্ট নিজেই আসলে এখানে দাবি করছেন যে তিনি ঈশ্বর, এবং তিনি দৈহিক অবস্থা অর্থাৎ এই পৃথিবীতে তার যে মানব রূপ এটা ত্যাগ করে উনি পরবর্তীতে আবার পবিত্র আত্মার রূপে ফিরে আসবেন, এই কথাটাই উনি এখানে পরিষ্কারভাবে বলছেন। কোরআনের কোনো আয়াত বুঝতে গেলে আগের আয়াত, পরের আয়াত, তার প্রেক্ষাপট, তার ইতিহাস, তাফসির ইত্যাদি কত কিছু জানা লাগে। এমনকি আরবি ভাষা না জানলেও নাকি কোরআনের আয়াত বোঝা যায় না। বাইবেলের একটা সুবিধা হলো যে এখানে আপনার ওই অরিজিনাল যে গ্রিক ভাষায় লেখা হয়েছিল বা যিশু যে অ্যারামাইক ভাষায় কথা বলে গেছিল ওইগুলো ভাষা আপনার জানা লাগে না। যে কোনো অনুবাদ পড়লেই এখানে তাফসিরও লাগে না, ইতিহাসও লাগে না, হাদিসও লাগে না। এখানে ডিরেক্টলি বর্ণনা পড়লেই বোঝা যায় যে বিষয়টা আসলে কি, মেসেজটা আসলে কি। আমি বলছি না যে যীশু খ্রিস্ট আসলে ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র বা সে পবিত্রত্ব ইত্যাদি ইত্যাদি, এগুলো আমিও বিশ্বাস করি না। কিন্তু কথা হচ্ছে যে এই যিশু সম্পর্কে যারা এই যে কিস্সা কাহিনীগুলো লিখে গেছে গসপেলের নামে, তাদের লেখার গাঁথুনি খুবই স্ট্রং। এখানে কোনো ফাঁক ফোকর তারা রাখেনি। অর্থাৎ তো বোঝাই যাচ্ছে যারা লিখছে তারা অনেক শিক্ষিত ছিল, অনেক বুদ্ধিমান ছিল। যিশু সম্পর্কে কাহিনী লিখতে গিয়ে তারা খুব বেশি ফাঁক ফোকর রাখেনি। অর্থাৎ যে কেউই, যে কোনো ভাষার লোক, বাংলা ভাষার লোকও এই কাহিনী পড়লে বুঝতে পারবে, আরবি, উর্দু, হিন্দি, জার্মান, ইংরেজ, ফ্রেঞ্চ, যে কোনো ভাষার লোক এই কাহিনীগুলো পড়লে যিশু কি বলতে চাচ্ছে এটা বুঝতে পারবে। কিন্তু দুঃখজনকভাবে হলেও কোরআনের আয়াত পড়ে বুঝতে গেলে সেটা সম্ভব না। তখন আপনাকে যেতে হবে হাদিসে। আবার অনেক লোক তো আবার বলে যে হাদিস মানি না। তাহলে ভাই কোরআনের আয়াত কেমনে আপনি বুঝবেন? অনেকে বলে তাফসিরও মানি না। আরে ভাই তাহলে কোরআনের আয়াত কেমনে বুঝবেন? আবার অধিকাংশ মুসলমান তো আরবিও জানে না। তাহলে ভাই কেমনে আপনি কোরআনের বাণী বুঝবেন? যে দেখুন, বাইবেলের ক্ষেত্রে এই এই বক্তব্যটা কিন্তু দরকার পড়ে না। অর্থাৎ এই ধরনের অজুহাত এখানে দেখানোর দরকার নেই। তো তারপরে দেখি জাকির নায়েক কি বলে। It's further mentioned in the Gospel of John, chapter number 16, verse number 7. Nevertheless, I tell you the truth. It is expedient for you that I go away. For if I go not away, the Comforter shall not come. For if I depart, shall I send him? Jesus Christ, peace be upon him, says that nevertheless, it is expedient for you that I go away. For if I go not away, the Comforter shall not come. For if I depart, shall I send him? For if I depart, shall I send him? এইবারের রেফারেন্সটা বলে জাকির নায়েক বস্তুতে কিন্তু ধরা খেয়ে গেছে, বুঝছেন? হয়তো অনেকে বুঝতে পারছেন না কিভাবে ধরা খেলো। জনের এই যে চ্যাপ্টার নাম্বার 16, সেখানে এই যে 7 নম্বরের যে রেফারেন্সটা উনি দিলেন, উনি ইংরেজিতে যে রেফারেন্সটা দিলেন, আমরা যদি বাংলায় পড়ি এখানে কি লেখা আছে যে দেখুন কিভাবে ধরা খায়। এখানে বলছে, যিশু বলছে যে তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না। কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। কি বলছে? কে তাকে পাঠিয়ে দিবে সেই সত্য আত্মাকে? যিশু নিজেই তাকে পাঠিয়ে দিবে। For if I depart, shall I send him? For if I depart, shall I send him? খেয়াল করছেন? এখানে জাকির নায়েক তো ওই যে 14 নম্বর যে অধ্যায়ের কত নম্বর জানি 16 নম্বর যে বাক্য, সেখানে ওই যে বললো না যে আমি একটা সহায় পাঠাইয়া দিব, এবং জাকির নায়েক বলল যে সেই সহায়ই হলো আমাদের হযরত মুহাম্মদ। এটাই তো উনি বললেন, তাই না? তো দেখুন, অবশেষে নানা রকম রেফারেন্স দিয়ে আসলে দেওয়ার সময় তো আর হুশ থাকে না। আর ওনার একটা সুবিধা আছে যে ওনার সামনে যারা বসে থাকে তারা তো সবাই মুসলমান, কিছু কিছু অমুসলমানও থাকে। তো ওনার এই রেফারেন্সের কারচুপিগুলো তো আসলে সাথে সাথে ধরতে পারে না। তো যারা নাকি মুসলমান তারা তো যে কোনো ভাবেই হোক ইসলামের পক্ষে যায়, ভালো ভালো কথা তা গোজা মিল দিয়ে বলো, আর উল্টো পাল্টা আষাঢ়ে গল্পর মতোই বলুক, কিছু যায় আসে না, তারা সেটা গ্রহণ করবে। কিন্তু দেখুন যে এই রেফারেন্সটা দিয়ে উনি ব্যাপকভাবে ধরা খেয়ে গেছেন। কিভাবে? জনের 16 নম্বর চ্যাপ্টারের সাথে এসে বলছে, যিশু নিজেই এবার ডিক্লারেশন দিচ্ছেন, মানে নিজেই ঘোষণা দিচ্ছেন যে যে সত্যের আত্মা বা সহায়, যাকে নাকি
পাঠানো হবে বলে উনি আগে বলেছিলেন, উনি নিজেই বলছেন যে তাকে উনি নিজেই পাঠাবেন, অর্থাৎ যিশুই পাঠাবেন, যিশুই তাকে পাঠাবে, তাই তো? অন্য কথায় এখানে ওই যে একটু কায়দা টায়দা করে বলছে তো, আসলে যিশু নিজেই আসবে সেটাই বলছিল অন্য জায়গায় আমরা দেখলাম। এই জন্য আবার উনি বলছেন উনি নিজেই পাঠাবেন, তা নিজেই নিজে আসবে। এই জন্য আসলে তো ওনার সাহাবী বা শিষ্যদের কাছে তো উনি সরাসরি উনি যে ঈশ্বর এই কথা তো আর উনি কখনো বলেননি। বললে তো সে কেন বলেননি তার একটা অন্যতম কারণ আছে, সেগুলো এখনকার আলোচ্য বিষয় না। তবে সোজা কথা হলো যে সহায়কে পাঠাবে সেটাকে যিশু নিজেই পাঠাবে। এখন জাকির নায়েক ওই রেফারেন্সকে সত্য হিসাবে গ্রহণ করে উনি দাবি করলেন যে গসপেলে এই বাক্যটা হলো আমাদের নবী হজরত মুহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী। ভালো কথা, তাই যদি সত্য হয়, আমি ধরে নিলাম তার যুক্তি রাইট, তাহলে সেই মুহাম্মদকে কে পাঠাবে? যিশু খ্রিস্ট, তাই তো? উনি যেহেতু এই রেফারেন্সটা গ্রহণ করলেন, তাহলে এটা সঠিক, সত্য, এটা উনি গ্রহণ করলেন, তো এই রেফারেন্সে বলছে যে যিশুই তাকে পাঠাবে। এখন যাকে পাঠানো হলো সে যদি হজরত মুহাম্মদ হয়, তাহলে তাকে কে পাঠিয়েছে? যিশু পাঠিয়েছে। তো তাই যদি হয়, আমরা কি বিশ্বাস করি? হজরত মুহাম্মদকে নবী হিসাবে কে পাঠিয়েছে? আল্লাহ, তাই তো? তো যদি গসপেলের এই রেফারেন্স থেকে যদি আমাদের এই জাকির নায়েক যদি আমাদের নবীর আগমনী বার্তা যদি উনি প্রমাণ করেন, তাহলে এখানে তো বলছে যে যিশু তাকে পাঠিয়েছে, তাহলে বস্তুত আমাদের নবীকে পাঠিয়েছে কে? যিশু। এবং ইসলামী বিশ্বাস মতে নবীকে পাঠিয়েছে আল্লাহ। তাহলে যিশুই যে আসলে মুহাম্মদ বা আমাদের নবীর আল্লাহ, এটাই কি প্রমাণিত হয় না? তাহলে জাকির নায়েক আসলে কি প্রমাণ করলো? জাকির নায়েক কিন্তু এখানে প্রকারান্তরে প্রমাণ করলো যে ইসলামের আল্লাহ আসলে যিশু। ইসলামের আল্লাহই আসলে যিশু, এবং যিশুই আমাদের হজরত মুহাম্মদকে পাঠিয়েছে। আমরা যদি ধরে নেই যে জাকির নায়েকের এই বক্তব্য রাইট, যদিও আমরা নানাভাবে আলাপ আলোচনা করে দেখলাম যে এটা কোনোভাবেই কোনো মানুষ না, এটা হলো সত্যের আত্মা। এবং ঈশ্বর নিজেই সত্যের আত্মা হিসেবে দুনিয়াতে অবস্থান করবেন, যখন আর কেউ তাকে আর বাহ্যিকভাবে দেখতে পাবে না, সবাই তারা অন্তরে অনুভব করবে যারা তাকে বিশ্বাস করবে। এই কথাটাই আসলে এখানে বলা হচ্ছে। এখন জাকির নায়েক যেহেতু ওই অর্থ মানে না, সে যেহেতু এখান থেকে আমাদের নবীর ভবিষ্যৎবাণী আবিষ্কার করবেই, এটা তার দৃঢ় অঙ্গীকার, এবং সাধারণ মুসলমানদের এই ভুজুং ভাজুং কথা বলে তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে। কিন্তু দিতে যে নিজেই কিন্তু আসলে মুসলমানদেরকে একটা বিরাট বিপদের মধ্যে ফেলে দিলেন। যদি আসলে মুসলমানরা এই কথাটা তো শুনে চিন্তা ভাবনা তো আসলে করে না, তারা তো আর ব্রেন ট্রেন ব্যবহার করে না, তারা কিন্তু হাতে তালি দিছে বা দিল। কিন্তু বস্তুত আমি মুসলমান ভাইদেরকে, মুমিন ভাইদেরকে এবং বোনদেরকে আমি বলতে চাই, জাকির নায়েক কি বস্তুত ইসলামের আল্লাহ হিসাবে আসলে যিশুকে মানে প্রতিষ্ঠিত করলো বা প্রমাণ করলো? এটাই কি প্রমাণ করে না? তাহলে আপনারা কি এখন স্বীকার করেন যে আমাদের হজরত মুহাম্মদকে যিশু পাঠিয়েছিলাম? যদি না করেন, তাহলে এই জাকির নায়েকের কথা আপনারা কেন বিশ্বাস করবেন? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম। ধন্যবাদ।